হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বেশ কিছুদিন আগেই নিউজ পেপারে আরআরবি জেই সংক্রান্ত একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। সেই আরআরবি জেইর ফুল নোটিফিকেশন এসে গেছে। আজকের ভিডিওতে আমরা সেই নোটিশটি নিয়ে আলোচনা করব। এখানে রেলওয়েতে আরআরবি জেইর জন্য এই বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে। এবছর 18 থেকে 36 বছর বয়সের সীমার মধ্যে সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওতে এই সংক্রান্ত ডিটেলড নোটিফিকেশানটি আলোচনা করব। তার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমরা নোটিফিকেশানটি ওপেন করে নিই। ডিটেলড নোটিফিকেশানটি ওপেন করে নিলাম। দেখো, প্রথমেই দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ। এরপরে একটি নাম্বার দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার। এতগুলো পদের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো ডিটেল নোটিফিকেশানটি। প্রথমেই এখানে দেওয়া রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনের আবেদনের যে সময়সীমা। এখানে ওপেনিং ডেট হলো 30/7/2024। এই ডেট থেকে তোমাদের আবেদন তোমরা এখানে করতে পারো এবং এর যে লাস্ট ডেট সেটি হলো 29/8/2024। এবং যদি তোমরা কেউ মডিফিকেশান করতে চাও তোমাদের যে অ্যাপ্লিকেশান, সেই মডিফিকেশানের ডেট দেওয়া রয়েছে এখানে 30/8/2024 থেকে 8/9/2024 পর্যন্ত। এরপর দেখে নিই এখানে পে স্কেল কী রয়েছে। কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ, এই পদগুলোর জন্য এখানে ইনিশিয়াল যে পে তা হলো 44,900 টাকা। এবং এখানে দেখো বয়স সীমা রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি এবং এই সমস্ত ভ্যাকেন্সি রয়েছে আরআরবি গোরক্ষপুরে। এরপরে যে পদগুলো রয়েছে সেগুলো হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদেরকে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা বেতন কিন্তু দেওয়া হবে। এবং এখানেও তোমাদের আবেদনের যে বয়স সেটি হলো 18 থেকে 36 বছরের মধ্যে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 7,934টি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং দুটো পদ মিলিয়ে মোট 7,951টি ভ্যাকেন্সি বার হয়েছে। পর দেখো এখানে 12 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে যেখানে দুটো স্টেজে সিবিটি এক্সাম হবে, অর্থাৎ দুটো ধাপে কম্পিউটার বেসড যে টেস্ট সেটি কিন্তু হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপর হবে মেডিকেল এক্সামিনেশান এবং জয়েনিং। এখানে 16 নম্বর পয়েন্টে দেখো দেওয়া রয়েছে নেগেটিভ মার্কিং সম্পর্কে। এখানে প্রত্যেকটি নেগেটিভ মার্কিংয়ের জন্য 1/3 করে মার্ক তোমাদের কিন্তু ডিডাক্ট হবে, কাটা যাবে। 18 নম্বর পয়েন্টে খুব একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে। এখানে বলা আছে যদি কোনো স্টুডেন্ট যদি তার কোনো মডিফিকেশান করতে চায় এবং সে মডিফিকেশান করার জন্য তাকে কিন্তু প্রত্যেকবার 250 টাকা করে এখানে মডিফিকেশান চার্জ কিন্তু দিতে হবে। সমস্ত কিছুই এখানে মডিফিকেশান করা সম্ভব, কেবলমাত্র ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এ যে সমস্ত ইনফরমেশান তোমার দেওয়া থাকবে সেগুলো মডিফাই করা যাবে না। অন্যান্য সমস্ত ইনফরমেশান অর্থাৎ তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার সহ এমনকি তুমি যে আরআরবি যে রিজিন চয়েস করছো সেগুলোও কিন্তু চেঞ্জ করা যাবে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তোমাকে চেঞ্জ করার জন্য 250 টাকা করে মডিফিকেশান চার্জ কিন্তু দিতে হবে। এবং এই মডিফিকেশানটি করা যাবে 30/8/2024 থেকে 8/9/2024 পর্যন্ত। এরপর চলে আসি এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে। এখানে তোমরা যারা SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করো তাদের জন্য 250 টাকা এখানে ফিস লাগছে। কিন্তু এখানে তোমাদেরকে তোমাদের ব্যাংক ডিটেলড সমস্ত ইনফরমেশান এখানে অ্যাড করতে হবে। তোমরা যারা CBT 1 অ্যাপিয়ার করবে তাদেরকে এই 250 টাকা কিন্তু রিফান্ড দিয়ে দেওয়া হবে, কিন্তু সেই রিফান্ড যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। এই ক্যাটাগরি ছাড়া বাকি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এখানে 500 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশান চার্জ লাগছে।
তোমরা যারা সিবিটি ওয়ান অ্যাপিয়ার করবে তাদের জন্য এখানে 400 টাকা কিন্তু রিফান্ড চলে আসবে। অর্থাৎ তোমাদের এই রিফান্ডের টাকা যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, তাই ব্যাংক ডিটেলসটি ফিল আপ করার সময় তোমাদের নাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করবে। এতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমাদের রিফান্ড পেতে কিন্তু অসুবিধা হতে পারে। এরপর চলে আসি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে। আমি আগেই বলেছি এখানে দুটো ধাপে সিবিটি পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, স্টেজ 1 এবং স্টেজ 2। তো স্টেজ 1-এ তোমাদের যেগুলো থাকবে, এখানে টোটাল 100 নাম্বার থাকছে। এই 100 নাম্বারের মধ্যে অঙ্ক থেকে থাকবে 30, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 25, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 15 এবং জেনারেল সায়েন্স থেকে থাকবে 30। টোটাল 100 নাম্বারের এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এর জন্য সময় থাকবে 1.5 ঘন্টা। তোমরা যারা স্টেজ 1 বা সিবিটি 1-এ কোয়ালিফাই করবে তাদেরকে সিবিটি 2 এর জন্য ডাকা হবে এবং এই সিবিটি 2টি হবে টোটাল 150 নাম্বারের। এই 150 নাম্বারের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 15, ফিজিক্স কেমিস্ট্রি থেকে থাকবে 15, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে থাকবে 10, বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল থেকে থাকবে 10 এবং তোমাদের টেকনিক্যাল এবিলিটি থেকে থাকবে 100 নাম্বার। অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই টেকনিক্যাল নলেজ থেকে এখানে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে। সর্বমোট এখানে 150 নাম্বারের পরীক্ষা নেওয়া হচ্ছে সিবিটি 2-এ এবং এর জন্য তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। আশা করি আজকের ভিডিওটি তোমাদেরকে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।